এরে নবীর আশিক উম্মতের দল, যতগুলো হাদিসের মধ্যে শব্দ আসছে দাড়ি বড় করার ব্যাপারে, ইফাউন, আফু, আরখু, আউফু, নবীজির হাদিস আসছে লম্বা করো, পূর্ণ করো, ঝুলাইয়া দাও, দাড়িটাকে লম্বা করো, দাড়িটাকে বড় করো, দাড়িটাকে ঝুলাইয়া দাও। এরে বান্দা, নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয় দাড়ি একটু পরিমাণও কাটার সুযোগ নাই, কারণ দাড়ি কাটা এবং ছাটার ব্যাপারে নবীর হাদিস কোনো প্রমাণ করে না। তাহলে দাড়ি কি পরিমাণ রাখবো? কারণ দাড়ি তাহলে কি একেবারে পা পর্যন্ত ঝুলে যাবে? না না, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী যখন দাড়ি তারা রাখতেন, দাড়িটাকে এক মুষ্টির পরে কেটে কেটে রাখতেন। আরো জোরে কোন হুজুর, সাহাবীদেরকে কেন মানব? সাহাবীরা এমন কোন কাজ করতেন না যে কাজ নবী অপছন্দ করতেন, ঠিক না বেঠিক? নবীজির সামনে এমন কোন কাজ করতেন না যেই কাজটা নবীজি অপছন্দ করতেন। এরে আল্লাহর বান্দা যুবক, যা রাজুলুম মিনাল মাজুস, এক আল্লাহর বান্দা অগ্নি পূজারী পয়গম্বরের সামনে হাজির, দাড়ি নাই, মুষ্টা বড়। নবী বলেন, মাহাজা, এমন কেন তোমার হালাত? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, এটাই আমাদের ফ্যাশন, এটাই আমাদের ফ্যাশন, এটা স্টাইল। নবী ডাক দিয়া বলেন, ওয়ালাকিন আমারানি রাব্বি ইফাউল লিহইয়া ওয়া কসরুশ শারিব, অথচ আমার রব আমারে নির্দেশ করেছেন দাড়িটারে লম্বা করার জন্য, মুসকে খাটো করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এরে যুবক, আমাকে বলো, কেন তুমি দাড়ি কাটো? কেন আদম নবী দাড়ি কাটছিলেন? কথা কয় না। ইদ্রিস নবী দাড়ি কেটেছেন, কথা বলেন। শীষ নবী দাড়ি কেটেছেন, নূহ নবী কি দাড়ি কেটেছেন, ইব্রাহিম নবী দাড়ি কেটেছেন, ইসমাইল নবী দাড়ি কেটেছেন। এরে বান্দা, তাহলে কি মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম? না না, এটা তো অনেক দূরে হয়। কাছের নবী বলেন ঈসা নবী দাড়ি কাটছেন। কথা কন। তাহলে আমার নবী দিনে একবার শেভ করতেন, রাতে একবার করতেন। কথা কন না। সাহাবীদের কথা বাদ দাও, সাহাবীদের ব্যাপারে আসো। আবু বকর ক্লিন শেভ করতেন, কথা বলেন। তাহলে ওমর কাটতেন, ওসমান কাটতেন, আলী কাটতেন। আসেন যুবক সাহাবীদের ব্যাপারে, হাসান কাটতেন, হুসাইন কাটতেন, আব্দুল্লাহ ইবনে ওমর কাটতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। কোন সাহাবীদের ব্যাপারে বলো, তাহলে বলবা মাযহাবের ইমাম। মাযহাবের ইমাম আবু হানিফা কাটতেন নাকি? জোরে বলেন। ইমাম শাফিঈ কি কাটছেন নাকি? ইমাম মালিক কাটছেন নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল? তুমি বলবা না না হুজুর, আমি মাযহাব মানি না। এরে বান্দা, আলবানী রহমতুল্লাহি আলাই, আহলে হাদিসের বড় ইমাম, তিনিও কখনো দাড়ি কাটেন নাই। আহলে হাদিসের বড় বড় ইমামেরাও কোনোদিন দাড়ি কাটে নাই। বলবা হুজুর, আমরা পীর ভক্ত, পীরদের কথা বলেন। আব্দুল কাদের জিলানী দাড়ি কাটতেন, কথা বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি দাড়ি কাটতেন। বলে হুজুর অনেক দূরের কথা, বাংলাদেশের কথা বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দাড়ি কাটতেন, শাহপরান কাটতেন। না না, আরো কাছে আসেন। এবার বলেন হাফিজি হুজুর কি দাড়ি কাটতেন? আরো দূরে হয়ে যায়, বলেন কাছাকাছির কথা। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কি দাড়ি কাটছেন? আল্লাহ বলেন, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
যতক্ষণ পর্যন্ত না বান্দা কোন বিষয়ে আপনার কাছে নিয়ে আসবে, শরীয়তের যেই কোনো বিষয়, বান্দা যে কোনো ফয়সালার বিষয় আপনার কাছে নিয়ে আসবে না, অতঃপর আপনি ফয়সালা করে দিবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনার ফয়সালার ব্যাপারে কোনো মন্তব্য আর থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, কোনো কিলোকাল থাকবে না। কোনো বান্দা যদি এমন না হয়, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আল্লাহকে এবং নবীকে ফয়সালাকারী না মানতে পারবে। এরে নবীর আশিক উম্মতের দল, অথচ তাকাইয়া দেখো কিছু মানুষ সমাজের মধ্যে এমন, যারা বলে কোরআনের দিকে আসো, চলে এসো কোরআনের পথে। পেজ নামে ফেসবুকে পেজ আছে, ওরা মানুষকে বলতে চায় কোরআন থাকতে নবীর হাদিসের কি দরকার, আসো কোরআনের পথে, কোরআন মানবো, নবীর হাদিস মানার দরকার নাই। নাউজুবিল্লাহ বললেন না? নবীর এই 6 কিতাব মানার দরকার নাই বলে এটা মানুষের বানানো কিতাব। নবীর মাধ্যমে এসেছে, নবীর মাধ্যমে আসতে আসতে পরম্পরায় হয়তো বা এটা ভুল হয়ে গেছে, এর মধ্যে ভ্রান্তি হতে পারে, সুতরাং এটা নিশ্চিত না। হাদিস মানা যাবে না। আমারে বলেন আল্লাহর কালাম পাইছি কার মাধ্যমে? কথা কন না যে, আরে নবী ছাড়া কি কোরআন পাইছেন? তো কথা বলেন না যে নবীর হাদিস মানবেন না। নবীর হাদিস আসতে আসতে হয়তো কোনো লোকের মধ্যে সমস্যা হতে পারে, ভুল হয়ে যেতে পারে, তাই কোরআন মানবো, কারণ কোরআন সরাসরি আল্লাহ দিয়েছেন। এরে বান্দা, কোরআন সরাসরি আল্লাহ দেয় নাই, বরং আল্লাহ নবীর উপর দিয়েছেন। আমাদের এই পর্যন্ত কোরআন আসছে একের পর এক ধারাবাহিকভাবে, ঠিক কিনা বলে? কথা কি জানেন? কথা হলো মানুষকে এই কথা বইলা একটা পথে আনছে, আনার পরে এবার বলবে হাদিস মানবো না কেন? হাদিস মানুষের মাধ্যমে আসছে, এই জন্য ভুল। সুতরাং কোরআনটাও তো মানুষের মাধ্যমে একের পর আসছে, সুতরাং কোরআনও লাগবে না, নবীর হাদিস লাগবে না। আরো আসতে কন, আহলে কোরআন আসেনি? আরো জোরে কন না কেন? বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা ফিতনাবাজ দলের একটা দলের নাম আহলে কোরআন, ঠিক না বেঠিক? আমরা কোন দিক নিয়ে কথা বলবো এখন দিক খুঁজে পাই না, সর্ব অঙ্গে ব্যথা, মলম দেব কোন জায়গায়, ঠিক না বেঠিক? এই জন্য আর কোনো ব্যথা রাখার জায়গা নাই। মানুষও বুঝে না, বাজারে গিয়া মাছটা কিনতে তো আপনি ভুল করেন না, মাছের কানসাটা উঠায় দেখেন মাছটা ভালো না খারাপ, ঠিক না বেঠিক? তো দিনের ব্যাপারে এত অবুঝ কেন? দিনের ব্যাপারে এত অবুঝ কেন? দিন আপনাকে যে মনে চায় সে আপনাকে কিনে নিবে। আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন ধর্ম ব্যবসায়ীদের কাছে। ধর্ম ব্যবসায়ী তো এরা যারা নবীর হাদিসকে মানতে চায় না, নবীর কোরআনকে মানতে চায় না, ঠিক না বেঠিক? এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। অপবাদ তো লাগায় দিছে যারা আসলে ধর্ম মানুষকে বুঝায়,
এদের সাথে লাগায় দিছে ধর্ম ব্যবসায়ী। অথচ নির্বাচনের আগে আপনি টুপি লাগাইলেন, নামাজ পড়লেন, মাজারে গেলেন, দোয়া চাইলেন, আপনি ধর্ম ব্যবসায়ী না। আর যেই হুজুর প্রতিদিন রাতের বেলায় মানুষের পা ধরে ধরে মানুষকে বুঝায়, সে বুঝি ধর্ম ব্যবসায়ী। কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন, কোরআন এবং হাদিস, নবীর আদর্শ, দুইটা ছাড়া কোনোদিন শান্তির কোনো পথ। আরো জোরে বলেন, আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ করার রাস্তা নাই। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন, মুমিন পুরুষ এবং নারী, আল্লাহ এবং রসুল যখন কোনো বিষয়ের ফয়সালা দিয়া দেয়, ওই ফয়সালার ব্যাপারে আর কোনো কথা নাই। ফয়সালার ব্যাপারে কথা বললে মুমিনের কাতারে নাম থাকবে না। ঠিক না বেঠি? আল্লাহ যেই ফয়সালা দিয়েছেন, নবী যেই ফয়সালা দিয়েছেন, আল্লাহর ফয়সালার উপর কথা নাই, নবীর ফয়সালার উপর কোনো কথা নাই। কারণ যেই ফয়সালা আল্লাহ দিবেন, যেই ফয়সালা নবী দিবেন, এর উপরই জান্নাত, এর উপরে শান্তি। দ্বিতীয় কোনো পথ জান্নাত আর শান্তির হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী পালক পুত্র যায়েদ ইবনে হারেস, নবীজি যায়েদ ইবনে হারেসকে বললেন, বিবাহের ব্যবস্থা করতে চাই। জয়নাব বিনতে জাহাশ নবীজির ফুফাতো বোন। নবী তাকে প্রস্তাব দিলেন, জয়নাব বিনতে জাহাশ, তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। ভালো কথা, আপনার মতো ব্যক্তি পাইলি এটা আমার ভাগ্যের ব্যাপার। নবী বলেন, না, আমি না, বরং আমার পালক ছেলে যায়েদকে তোমার সাথে বিবাহ দিতে চাই। জয়নাব বলেন, নবী, এটা কি আপনার নির্দেশ নাকি আপনার পরামর্শ? আল্লাহর নবী বলেন, এটা আমার পরামর্শ, কোনো নির্দেশ না। জয়নাব বলেন, নবী, যদি আপনার পরামর্শ হয় তাহলে আমারও কথা আছে। আমি যায়েদ ইবনে হারেসাকে বিবাহ করতে চাই না, বিবাহ বসতে চাই না। পালক ছেলে তো, বিবাহ বসতে চায় না। এরে নবীর আশিক উম্মতের দল, এমন সময় যখন আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, মুমিন পুরুষ এবং নারী, আল্লাহর রসুল এবং আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত দেয়, কথা বলার অনুমতি কারো নাই। সাথে সাথে জয়নব বিনতে জাহাশ রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যদিও পরবর্তীতে মনমালিন্যের কারণে বিবাহ ভেঙে গেছে, আবার জয়নব বিনতে জাহাশ নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর পালক ছেলে ছিল, তো পালক ছেলেকে আপন ছেলের মতো মনে করত। পুত্রবধূকে তো বিবাহ করা যায় না, কি বলেন? বিবাহ করা যায়। তো পালক ছেলেকে আপন ছেলের মতো কাফেররা মনে করতেন, বিধায় আপন ছেলের স্ত্রীকে তো বিবাহ করা যায় না। এজন্য নবীজি বিবাহ করতে ইতস্তত করতেছিলেন। আল্লাহ চাইলেন, নবী, আপনার মাধ্যমে একটা ভুল আকীদার মূলোৎপাটন হবে, আপনি জয়নাবকে বিবাহ করেন আর জাতিকে জানায়া দেন, উম্মতকে জানায়া দেন,
পালক পুত্র কখনো আপন ছেলের মতো না, সুবহানাল্লাহ বলে। বিবাহ করেছেন নবী। এই আয়াত তাদের ব্যাপারে নাজিল হয়েছে। আরেকটা ঘটনা এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কারাম লিখেছেন। নবীজির একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে অন্য আর সাহাবীদের মতো সুদর্শন তিনি ছিলেন না। সাহাবীদের ব্যাপারে শব্দ এমন ভাবে চয়ন করতে হয় যেটা সাহাবীদের কোনো সম্মানের উপর আঘাত না আসে। সাহাবীদেরকে বেটে বলা, তাদেরকে কুৎসিত বলা, এটা সাহাবীদের মান সম্মানে আঘাত, ঠিক না বে ঠিক? এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদের মতো ছিলেন না, গায়ের রঙও তাদের মতো না, আকৃতিও তাদের মতো না। এজন্য স্বাভাবিকভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে মানুষ তো একটু সুদর্শন ছেলে তালাশ করে। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আসহাবুস সুফফার একজন সাহাবী, যারা নবীজির কাছে বসে বসে হাদিস শরীফ শুনতেন, মুখস্থ করতেন, এমন সাহাবীদের একজন ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। নবী জিজ্ঞাসা করেন, জুলাইবিব বিবাহ করবা না? জুলাইবিব কোনো জবাব দেয় না। কি জবাব দিবে? লজ্জায় কথা বলে না। কারণ জুলাইবিব চিন্তা করতেছে, আমার সাথে কি হুজুর তিরস্কার করতেছে, আমার কাছে বিবাহ দিবে কে? এইভাবে কয়েকদিন নবী জিজ্ঞাসা করতেছেন। একদিন যখন জিজ্ঞাসা করলেন, জুলাইবিব বিবাহটা কি করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বিবাহ দিবে কে? সুবহানাল্লাহ বলে। আমার চেহারা দেখাশোনায় কিছুই তো আমি নাই, তো আমার কাছে দিবেন কে বিবাহ? নবীজি বলেন, অমুক সাহাবী, আনসারী সাহাবী, সম্ভ্রান্ত পরিবারের অনেক ধনাঢ্য একজন সাহাবী, তার মেয়ে ছিল জামিলা, রূপবতী, লাস্যময়ী একজন মেয়ে তার ছিল। নবীজি তাকে ডেকে আনলেন, আয়না বললেন, তোমাকে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি তোমার মেয়ের ব্যাপারে। সাহাবী তো মহা খুশি, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। আপনার মতো ব্যক্তির কাছে নবীজি যখন তাকে হাসি খুশি দেখছে, এত খুশি হইলা কেন? খুশি হব না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এর চেয়ে আনন্দের আর কি আছে? সুবহানাল্লাহ বলে। নবী কয়, না না, বিবাহটা আমি করব না, আমার পালক ছেলে যায়েদ, আমার একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিচ্ছি। এখন মনটা হয়ে গেছে খারাপ। নবীর কথার উপরে না করবে এমন সাহস তো তার নাই। অনেকক্ষণ একটু চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আস্তামিরু উম্মাহা, আমি তার মার সাথে একটু পরামর্শ করে নিই। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো, মেয়ের মারও তো পরামর্শ আছে। যখন স্ত্রীর কাছে গিয়া এই প্রস্তাব দিয়েছেন, নবীজি তোমার মেয়ের ব্যাপারে প্রস্তাব দিছেন, স্ত্রীও তো মহা খুশি। কয়, এত খুশি হয়েও না তুমি, খুশি আমিও হয়েছিলাম প্রথমে। কয়, নবী বিবাহ করবে, খুশি হব না মানে? কয়, না, বিবাহটা নবী করবে না, জুলাইবিব সাহাবী করবে। সুবহানাল্লাহ বলে। এখন সেও হয়ে গেছে রাগ। জুলাইবিবকে সবাই চিনেন, কেমন সাহাবী, দেখা শোনায়, যেহেতু স্মার্ট ছিলেন না, এই জন্য তিনি বলতেছেন, নবীজি জুলাইবিবের কথা বললেন, আর কত সাহাবীদের বাদ দিয়া জুলাইবিবের কথা কেন বললেন? বললেন, আপনি গিয়া নবীজির কাছে বলবেন যে তার ব্যাপারে তো অনেক প্রস্তাব আসছিল, কারো কাছে বিবাহ দেওয়া হয় নাই, তার মা রাজি না, এই কথাটা আপনি জানায় দিবেন।
স্ত্রী বলে দিল স্বামীকে, আপনি গিয়া নবীর কাছে বলবেন যে মেয়ের মা রাজি না, এ কথাটা বলে দিবেন। এমন সময় কন্যা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছিল। মেয়েটার সামনে আসিয়া হাজির। মেয়েটা ডাক দিয়া কয়, মাগো বাবা, তোমাদের কি মত? তোমরা যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নাই, আমি এই বিয়েতে রাজি আছি। মারে, তুই যদি ওই ছেলেকে দেখো তুই পছন্দ করবি না। মেয়েটা ডাক দিয়া কয়, ছেলেটা কেমন আমার দেখার বিষয় না, কারণ ছেলের প্রস্তাবটা দিয়েছেন কে সেটা হলো দেখার বিষয়। কেমন ছিল সাহাবী, কেমন সাহাবী কারাম, কেমন সাহাবীদের মধ্যে ভালোবাসা। বাবারে ডাক দিয়া বলতেছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তাকে স্বামী হিসাবে মানতে রাজি। বাবাও কেমন আশেকে রাসূল, ডানে বামে আর না তাকাইয়া একটা দৌড় দিয়া নবীর সামনে হাজির হয়ে গেলে। নবীরে ডাক দিয়া বলেন, ও নবী, ইন্নাকা রাজিতা লাকাদ রাজিনা। ওগো পয়গম্বর, আপনি কি রাজি আছেন নাকি আমরাও রাজি আছি? নবী তো বড় অবাক, তোমার বিবি কি রাজি হয়েছে নাকি? বলে পয়গম্বর, হ্যাঁ রাজি হয়েছে। নবী এবার ডাক দিয়া বলেন, লাকাদ রাজিতু, ও সাহাবী, আমি পয়গম্বর বিবাহেতে রাজি আছি। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন, এর মুমিন, আল্লাহ এবং নবী যখন কোনো ফয়সালা করে দেয় তখন আর কোনো ধরনের কথা চলে না, আর কোনো ধরনের বিষয়ে চলে না। রহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে একমাত্র যারা আমাকে অস্বীকার করেছে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী, কারা আপনাকে অবাধ্য করে, অস্বীকার করে? আল্লাহর নবী বলেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে, আর আমার অনুসরণ না করাই হলো অবাধ্যতা, আর আমার অবাধ্যতাই তাকে জাহান্নামে পৌঁছায় দিবে।